Believe it or not, the greatest successes come from kind of obsession. If you have a dream and if you become obsessed about it, no matter what, how much time it takes, how much energy, effort it takes, you will become successful. তো একটা জিনিস দেখেছি যে আমরা বেশিরভাগ সময় হার্ড ওয়ার্কের কথা বলি যে ইউ হ্যাভ টু ওয়ার্ক হার্ড টু বি সাকসেসফুল ইন লাইফ, কিন্তু আসলে আরও একটা জিনিস বিগ রোল প্লে করে, সেটা হচ্ছে যে আপনি যদি লাইফে কিছু একটা পছন্দ করেন, ভালোবাসেন, এবং সেটা নিয়ে যদি আপনি রিয়েলি অবসেসড হয়ে যান, যে ইট বিকামস ইউর অবসেশন, তাহলে সাকসেস হওয়ার চান্স অলমোস্ট 100%। একটা জিনিস দেখবেন যে যারা স্পোর্টসে আছে বা মিউজিকে আছে, ইভেন রিলিজিয়াস পিপল, দেখবেন যে যারা গান ভালোবাসে সত্যিকার অর্থে সারা দিন রাত গান বাজাচ্ছে, রাইট? যারা স্পোর্টসে আছে, আমরা দেখি অনেক ক্রিকেটারদের সম্বন্ধে শুনি, এগুলি দিন রাত 24 ঘন্টা প্র্যাকটিস করে, রাইট? তারপরে দেখবেন আপনি যারা বিভিন্ন জিনিস নিয়ে রিসার্চ করে, তারা দিন রাত 24 ঘন্টা ল্যাবে পড়ে থাকে। এর মানে হচ্ছে যে ইট বিকামস দেয়ার অবসেশন। যদিও টাকা অর্জনের একটা লক্ষ্য থাকে, কিন্তু একটা পর্যায়ে এসে তখন আসলে ওরা টাকা পয়সা নিয়ে বেশি চিন্তা করে না, তাদের মেইন লক্ষ্য হচ্ছে যে তারা তাদের ড্রিমকে অ্যাচিভ করতে চায়। তো সেই জন্য আমি আমার নিজের লাইফেও দেখেছি, এটা ছোট্ট জিনিস, নাথিং টু মেনশন। আমি যখন সিএ পড়তেছিলাম বাংলাদেশে, তো আমার ফ্রেন্ডরা, কলিগরা সবসময় বলতো এটা খুবই অসম্ভব একটা ব্যাপার, বেশিরভাগ লোক পাশ করে না, পড়েও কোনো লাভ হবে না। কিন্তু অ্যাট দি টাইম ইট বিকেম মাই অবসেশন, লাইক ডে অ্যান্ড নাইট, রাস্তা ঘাটে, রিক্সায়, ট্যাক্সি, টেম্পোতে, বাসে, আমার মনে হচ্ছিল যে বাই হুক আর বাই ক্রুক আই হ্যাভ টু গেট ইট ডান। তো পয়েন্ট হচ্ছে যে আমি নিজেও যদিও সবসময় সবাইকে সাজেশন দিই যে যদি কিছু অর্জন করতে হয় হার্ড ওয়ার্ক করো সবসময়, কিন্তু আরেকটা জিনিস আসলে মোস্ট ইম্পর্টেন্ট মাথায় রাখতে হয়, সেটা হচ্ছে আপনি যদি কোনো জিনিস পছন্দ করেন, কিছু একটা হতে চান, করতে চান, সাকসেসফুল হতে চান, সেই জিনিসটাকে একদম আপনার অবসেশনের পর্যায়ে নিয়ে যেতে হবে। এবং সেই সময় মানুষ আপনাকে অনেক কথা বলবে পাগল, মাথা খারাপ হয়ে গেছে, খামাখা একটা জিনিস নিয়ে মাতামাতি করতেছে, এমন কিছু ইম্পর্টেন্ট জিনিস না, আর হইলেও কি হবে, এত টাকা পয়সা দিয়ে কি হবে, নাম হয়ে কি হবে, বড় হয়ে কি হবে, ফরগেট অ্যাবাউট এভরিথিং। লাইফে তারাই সবচেয়ে বড় উন্নতি করে যাদের একটা জিনিস নিয়ে ড্রিম থাকে এবং তারা ওই ড্রিমকে সাকসেসফুল করার জন্য অলমোস্ট অবসেসড হয়ে যায় সেই জিনিস নিয়ে, যতক্ষণ না সেই জিনিসে সাকসেসফুল হয়। সেই পর্যায়ে, সেই স্টেট অফ মাইন্ডে আসলে মানুষ তখন টাকা পয়সা বা অন্যান্য জিনিসের কথা চিন্তা করে না, তাদের একটাই ফোকাস থাকে যে যেভাবে হোক সেই জিনিসটাকে সাকসেসফুল করতে হবে। শুধু লাইফে টাকা পয়সা বা সুখে শান্তির কথা নয়, প্রত্যেক মানুষেরই কিছু না কিছু জিনিস নিয়ে একটা ড্রিম থাকে, অবসেশন থাকে, বা একটু জিনিস করতে চায়। তো যারা ওই ড্রিমকে বাস্তবায়ন করার জন্য মাঝে মাঝে চিন্তা করে, দ্যাটস নট ইউর ড্রিম, ইউ আর নট গোয়িং টু বি সাকসেসফুল। যদি সত্যি আপনি কিছু পছন্দ করেন, সে যে ধরনেরই হোক, সবসময় যে শুধু টাকা পয়সা, নাম খ্যাতির জিনিস হতে হবে তা না, anything you like in life and you want to be successful in life, first try to make it your obsession. Once you become obsessed about that, দেখবেন যে তখন আশেপাশের লোককে কি বলতেছে না বলতেছে, সাকসেস ফেইলারের চান্স কতটুকু, ইট ডাজেন্ট ম্যাটার। তখন আপনার একটাই হবে যে কি করে এটাতে সাকসেসফুল হওয়া যায়। জিনিস আমি খেয়াল করে দেখেছি, ইভেন যারা রিলিজিয়াস পিপল আর সাংঘাতিক রিলিজিয়াস হেভেনে যেতে চায়, আপনি দেখবেন তারা শেষ রাতে, মাঝরাতে, সন্ধ্যা রাতে, সারা দিন রাত 24 ঘন্টা নামাজ কলমা পড়তেছে। এর মানে হচ্ছে ইট বিকামস দেয়ার অবসেশন। So point is, anything you like in life, you want to be successful in life, if you can make it your obsession, then it is almost guaranteed that you will be successful.